আজকে আমাদের বাড়িতে ছিল আমাদের মসজিদের ইমাম সাহেবের খাবার। গ্রামে কিন্তু এভাবেই ইমাম সাহেবকে বাড়ি থেকে খাবার দেয়া হয়। নির্দিষ্ট একদিন করে সবার বাড়িতেই খাবারের ডেট পড়ে, আর এদিন সবাই চায় ইমাম সাহেবকে একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য। আর তাই শাশুড়ি মায়ের রান্নাঘরে চলছে আজকে একটু ব্যস্ততা। চলুন দেখা যাক সকাল থেকে দুপুর পর্যন্ত ইমাম সাহেবকে কি খাবার দিলাম। রান্নার পাশাপাশি এছাড়াও চলছে সংসারের ব্যস্ততা, যেটা আমাদের প্রতিদিনই থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিন শাশুড়ি মায়ের ডাকেই আমার ঘুমটা ভাঙে, তবে আজকে একটু আম্মা তাড়াতাড়ি ডেকে দিয়েছে। এইদিকে এসে দেখি আম্মা ভাত তারপর ডাল বসাই দিছে চুলার মধ্যে। আম্মা খুবই তাড়াহুড়ো করতেছে আর বলতেছে তাড়াতাড়ি করে কেটে কুটে দাও, যেহেতু বাড়িতে অনেক গরু পালা হয় তার জন্য গরুর খামারেরও ব্যস্ততা থাকে। আম্মা রান্নাও করতেছে, একদিকে কাটাকুটিও করতেছে। আম্মাকে জিজ্ঞেস করলাম কি রান্না করবেন। আম্মা বললো যে মাছের ডিমটা ভুনা করব, এরপরে হচ্ছে একটা ভর্তা বানাবো আর ডাল রান্না করে দিব। এটা ছিল শিং মাছের ডিম ভুনা। মসুরের ডাল কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে জাল করতে হয়, যত জাল হয় ততই মজা হয়। এই তো আম্মা মাছের ডিমটা খুব সুন্দরভাবে ভুনা করে নিয়েছে। আমাদের রান্না শেষ হতে না হতেই চলে আসলো হুজুরের খাবার নেওয়ার জন্য। উনিও লেট করবে না, তাই হচ্ছে আম্মা তাড়াহুড়ো করে একটা ডিম ভেজে দিল, যদিও আমাদের ভর্তা বানানোর ইচ্ছা ছিল। কি আর করার, তাড়াহুড়ো করেই হচ্ছে ভাত দিয়ে দিলাম। এখানে এক বাটি ভাত দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, এরপর হচ্ছে মাছের ডিম ভুনা দিয়ে সাথে হচ্ছে আম্মা ডিমটা ভেজে দিল। যদিও একটা ভর্তা আইটেম দিলে ভালো হতো, তবে অন্য সময় কিন্তু আম্মা সকালবেলায় বউয়া ভর্তা দেয়। এই তো ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটাও দিয়ে দিল, বাটি লাগিয়ে দিয়ে দিলাম। উনি খাবারটা নিয়ে চলে গেল। এরপর আমি আমার ছেলেকে খাবারটা খাইয়ে দিব, কারণ ছেলে স্কুলের সময় হয়ে যাচ্ছে, 9টা বাজে ছেলের ক্লাস শুরু। ছেলেকে রেডি করে দিয়েছি। এবার আমার শাশুড়ি মা আমার ছেলেকে একটু এগিয়ে দিতে যাচ্ছে। এখন আমি ঘর পরিষ্কার করে নিব। প্রথমেই হচ্ছে বিছানার চাদরটা আজকে তুলে ফেলবো, চাদরটা নোংরা হয়ে গেছে। ঘরটা গোছানো থাকলে মনে হয় যেন অনেক কাজ এগিয়ে গেছে। এবার একটা পিয়ার আনবক্সিং করার ছিল, ওইটা আমি আনবক্সিং করে নিলাম। আর ছেলের সাথে থাকা এই বাবলস গুলো ফুটাতে যে কি ভালো লাগে। কে আমার মতো এইগুলা ফুটান আমাকে কমেন্ট করবেন। এরপর 11টার দিকে হচ্ছে আমি ভাত খেতে বসেছি। ভাত খাওয়া হলে আবার ছেলে স্কুলে যাব, মানে সকাল থেকে 12টা 1টা পর্যন্ত আমি দৌড়ের উপরে থাকি। আমার হাজবেন্ড রেডি হয় আর আমাকে বসে থাকতে বলে। পুরো করে ল্যাপটপটা না নিয়ে চলে গেছে। ফোন করে বললাম তুমি ল্যাপটপ নাওনি, এরপর আবার এসে নিয়ে গেল। বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। আর এই তো আমার রুম গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি স্কুল থেকে আমার ছেলেকেও নিয়ে আসলাম। বাড়ির পাশাপাশি স্কুল হওয়াতে কিন্তু একটু সুবিধাই হয়েছে, দৌড়ে যাওয়া যায়, দৌড়ে আসা যায়। বাড়িতে এসে আমি একটু রেস্ট করলাম, যেহেতু প্রচন্ড গরম। রেস্ট করে আবার হচ্ছে কাটাকুটি করতে চলে যাব। আম্মা কিন্তু গতকালকে গরুর মাংস ভিজিয়ে রেখেছিল, যেহেতু গরুর মাংস ভিজতে চায় না। আজকে আম্মা কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করবে। কি আপনারা খেয়েছেন কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস? এটা কিন্তু অনেক মজার হয়। 12টা বাজে চলে আসলো আমার রান্নাঘরে। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, এক চুলায় ভাতও বসাইছে। এখন হচ্ছে পরিমাণ মতো আদা বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যা যা লাগে সব মশলা দিয়ে দিল। সব সময় হচ্ছে এভাবে গরুর মাংসটা কষায় রান্না করে। ভাত নেওয়ার জন্য চলে আসছে, তখন আমাদের রান্নাই হয়নি। এরপর ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দিকে চলে আসলো পার্সেল। এই পার্সেল রিসিভ করতে আবারও চলে গেলাম। এসে দেখি আম্মা গরুর মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। অল্প করে রান্না করতে বলেছি, কারণ মাংস খেতে খেতে একদমই ভালো লাগতেছিল না। কাঁঠাল বিচি ছিলে, তারপর হচ্ছে এইভাবে আমি বাটনার মধ্যে সুন্দর করে ডলে পরিষ্কার করে নিচ্ছিলাম, যদিও ভালোভাবে ক্লিন করার সময় পাইনি। যতটুকু হয়েছে এভাবেই চলবে। এখন হচ্ছে কাঁঠালের বিচিটা দিয়ে দিল, আর আম্মা কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছে মাংসের মধ্যে। সাথে কিন্তু পাঙ্গাস মাছের একটা তরকারি রান্না করা হবে। পাঙ্গাস মাছটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়ে গিয়েছিল। পাঙ্গাস মাছটা যে এত মজা, যেহেতু চাষের মাছ না, খুবই মজার ছিল। অনেকেই আবার আপনারা বলতে আসবেন না যে হুজুরকে পাঙ্গাস মাছ দিয়েছেন, যেহেতু মাছটা ভালো ছিল তাই আমরা পাঙ্গাস মাছ দিয়েছি। আম্মা সুন্দর করে বেগুন আলু কষিয়ে নিচ্ছে। আমি সবসময় আম্মাকে দেখি আম্মা খুব ভালো করে মশলাটাকে কষায়, এই জন্য আম্মার হাতে রান্না মজা হয়। এক চুলায় মাংস রান্না হচ্ছে, আরেক চুলায় পাঙ্গাস মাছের তরকারি রান্না হচ্ছে। মাটির চুলায় রান্না করলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না, যদি সেটা 2 চুলা রান্না হয়। এই তো দেখুন গরুর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। একটু পরে নামিয়ে নেওয়া হবে। লাস্ট মুহূর্তে আম্মা জিরার গুঁড়া দিয়ে দিল। কাঁঠালের বিচিও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই তো পাঙ্গাস মাছের তরকারিটা আম্মা নামিয়ে নিয়েছে। এবার হচ্ছে আম্মা আমাকে বললো তাড়াতাড়ি বাটি নিয়ে আসো, দেরি হয়ে যাচ্ছে, খাবার বেরিয়ে দেই। আম্মা প্রথমেই ভাত দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে 2 বাটি ভাত দেওয়া হবে, যেহেতু এটা রাতের খাবার সহ ছিল। এরপর এক বাটির মধ্যে দিয়ে দিল ডাল, এরপর দিয়ে দিচ্ছে গরুর মাংস। গরুর মাংসের কালারটা যে কি ভালো লেগেছে, আর রান্নাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। পরে আম্মা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে দিল। 2 বেলার খাবার, তাই একটু বেশি করে দেওয়া হচ্ছে। আমি জানি না ঢাকা শহরে এইভাবে ইমাম সাহেবকে খাবার দেয় কিনা, তবে গ্রামের মানুষেরা কিন্তু এইভাবেই ইমাম সাহেবকে খাবার দেয়। এই তো খাবার দেয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমার বাটিটাকে লাগিয়ে নিচ্ছে। এরপর আমার শ্বশুর আব্বা এখন খাবারটা দিয়ে আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।